مرتديا منك الإحسان فالطف وارحم يا رحمن يا هنان يا منان فالطف وارحم يا رحمن يا هنان يا منان لا إله إلا الله لا إله إلا الله أردري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم কৃষ্ণপুর আলিয়া হাফিজিয়া মাদ্রাসার ঐতিহ্যবাহী এই মাদ্রাসার সালানা জলসার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত ওলামা হযরত, আমার মুরব্বী সাহেবান, তরুণ যুবক ভাই বন্ধু সকল, মাইকর আওয়াজ যতদূর গিয়া পৌঁছের আমার ফর্দানিশি ফর্দার আড়ালের মা ও বইন সকল, বড় খুশির খবর যে আজকে আমরা 1 বছর পরে এক মাদ্রাসার জরিয়ায় মাদ্রাসা উপলক্ষে কর্তৃপক্ষ দিনী এক জলসা তৈয়ার করছেন। আর তাই তৈয়ার করিয়া ই তৈয়ার করতে জান মাল সময়ের যতক্ষণ কুরবানি আপনারাও লগে দিছেন। পুরা এলাকার মানুষ সমবেত হইয়া একে অন্যর মায়া মহব্বতের সহিত প্যান্ডেল সাজাইয়া ওয়াইজ করে দাওয়াত দিছেন, বারা বারা মেহমান হল তশরিফ আনছেন। আর আমি এক গুণাগার কুত্তারে আপনাইতে এই 2 দিন ব্যাপী এই সম্মেলনের আমি মুখ্য অতিথির যোগ্য নাই, লায়ক নাই। আমিও না আসরও রাত থেকে বইয়া মাগরিব পর্যন্ত অনুমান করলাম যে মাদ্রাসার যেটা আসাতিজা হল আসন, ওলামা হযরত হল, উস্তাদ হল, যেগুলো আসন ইতার ফার তলর দুলার সমতুল্য আমি নাই। আল্লাহ ইতার ওলা সলাহিয়ত দিছে, ওটা ইলিম আর আমলওয়ালা মানুষে আমারে, ওটা ইলিম আর আমলওয়ালা মানুষের মাঝখানেও আমারে বয়াইছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানতানোর জাহিরি বাতিনি ফয়েজ তুরাত দেন আর সামান্য মাতার তৌফিক দেন, কারণ দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি আগর জমানাত যত পয়গাম্বর হলাইছেন যুগে যুগে সারা পয়গাম্বর হলে দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির কথা তাই বয়ান করছে। তানতানরে যারা মানছে, তানতানোর কথা যারা মানছে, তানতানোর কিতাবরে যারা মানছে, তানতানরে যারা মানছে, তানতানোর পালনকর্তা মালিক ও খালিক রব্বে করিম যারা মানছে তারা কামিয়াব হইছে। এখনকার যুগে যদি কোনো মানুষে ওলামায়ে কেরাম হলরে মানিলায়, ওলামায়ে কেরাম হলর লগে সম্পর্ক ফাটাই দে, ওলামায়ে কেরাম হলর অনুসরণ অনুকরণ করিলায়, ওলামায়ে কেরাম হলর বাতাইল রাস্তার বা চলি যায়, আর ওলামার লগে যদি সম্পর্ক লাগাইলায় আগর যুগর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলে যেভাবে তারার উম্মত হলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলর সান্নিধ্য লাভ করিয়া যারা কামিয়াব হইসলা, যারা এরার মতো এই জমানার কিয়ামত তক আনেওয়ালা উম্মত হল কামিয়াব হইব যদি ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীজির ওয়ারিস হওয়া ওই উলামা যারার বিচার দুনিয়ায় দেখিয়া তারারে ফাইয়ার মাতিয়ার আমার গাঁর মেসাব, মাদ্রাসার মেসাব, এলাকার মেসাব, আমার মামু, আমার বাইকনা, আমার চাচা, আমার ভাই মেসাব মৌলানা হাবিব চাপ খাইল কিয়ামতর দিন এটা পরিচয় চুকাইয়া ফাইতাম না, কারণ তার বিচার হইব ফর্দার আওড়ে আমরা এক জায়গা তারা এক জায়গা। গুনাহ থাকি গুনাহগারও যদি এক উলামা হইন, গুনাহগার থাকি গুনাহগারও যদি এক উলামা হইন, হুফাজ হইন, তারারে আল্লাহ তাআলা হেফাজত করিয়া তারারে আল্লাহ পাকের আগর সিস্টেম করা ই সারা সিস্টেম আগর আল্লাহর করা, আল্লাহ তারারে ফর্দার আওড়ে লইয়া যাইব গিয়া। দুস্থ হল বুজুর্গ হল ও তারার অনুসরণ করতাম যদি পারি, খেয়াল কিয়ামতর দিন তারা যখন জান্নাত যাইবা, তারা যখন আমল নামা ডাইনাত পাইবা, তারা যখন তারার উপরে আল্লাহ যখন খুশ হইবা, তারা যখন তারার মালিকের উপরে খুশ হইবা, এই দিন তারা আমরা ফালাইয়া যাইতা নাই যদি আমরা তারার লগে সম্পর্ক থাকে, মহব্বত থাকে, মায়া থাকে। বিভিন্ন লাইনে আমরা বিভিন্ন সময়
বিভিন্ন মসজিদ মক্তবর দিকে আমরা নারাজ হয়ে যাই, মাদারিসের উপরে নারাজ হয়ে যায়, বিভিন্ন জায়গাতে আমরা দেখছি এই সমস্যা। কিছু মানুষ বিগলাই তখন সাইয়া দেখা যায় নিজের স্বার্থ সিদ্ধি হইছে না, যার কারণে আমার মন খার লগে বইছে না বলে একজন মসজিদের মেসাবিন এর লগে বইছে না, এর লাগে আমি তাই মাদ্রাসা পড়াই না, আমিও নাই, আমি কালেকশন দিতাম না, চান্দা দিতাম না। ওলা বিভিন্ন অজুহাত দেখাইয়া আমরা মাদ্রাসার তাকিয়া মসজিদের কালেকশন থাকি, মসজিদ বানানির থাকি, মাদ্রাসা বানানির তাকিয়া, মাদ্রাসার খেদমত থাকি, মসজিদের খেদমত থাকি, ওলামার খেদমত থাকি আমরা মহরুম থাকি। ই মহরুমিকান আজকে হইয়া আর খাল কিয়ামতের দিন কতখান হইমু, যতখান হইমু তখন ওরা সীমা নাই। উলামার যদি লানত কোনো মানুষের উপরে পড়ে যায়, গাওয়ালি কোনো মানুষের উপরে উলামা নারাজ হয়ে যায়, এন দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। মুআজ্জাজ হাজিরিন, আমি গুজারিশ করি আর মনে হয় আমার দেখতে ভাল লাগে না, এই ডাইন সাইডের আমার বাইয়াই তো ভাল লাগে না, না লাগার কথা নাই, ভাল লাগার কথা নাই। আমি তো আগেও কইছি যে আমি সমতুল্য নাই, ই মাদ্রাসার ই স্টেজর ই যে বড় প্যান্ডেলর মুখ্য অতিথির যোগ্য নাই, অতিথিরও যোগ্য নাই। এর বাদেও আপনার তোর করুড় জুড়ে আপনার তোর ফাওয়াখানো তরিফ হইয়া আমি ছোটো ভাই হিসাবে, ছেলে হিসাবে, নাতি হিসাবে এত বড় প্যান্ডেল সমস্ত মানুষ বইছেন, আপনারা সামান্য মানুষই নৌ বইয়া সৌন্দর্য নষ্ট হয়ে গেছে গিয়া। মজলিসের আদব হইল কি মজলিস বোয়া আর মজমুয়ার দিকে, মজমুয়া যেদিকে ফিরিয়া বোয়াত আসেন আলোচনাকারীর দিকে আমরা চাইয়া দেখা। এই সময় মোবাইলও ব্যবহার করা না, শুধু দিলর খান্তি শুনতাম, আমলের নিয়তে শুনতাম, যেখান শুনতাম ওখান দিলর লইয়া গিয়া নিজের মারে, নিজের বউরে, নিজের বিবিরে, নিজের বাচ্চারে, নিজের ভাই বোনিরে, মা বাপরে গিয়ে ওখান শুনাইতাম, বলে ও মাত শুনিয়া আইসি, ওখান তার উপরে আমল করে লিতাম। বেআদব বেনসিব, বা আদব বা নসিব, যার আদব নাই তার নসিব খারাপ। নসিব কতখান খারাপ, দুনিয়াই তো খারাপ, আখেরাত তো খারাপ। যার জীবনের মধ্যে আদব আছে, দুনিয়াই তো হে নসিববালা, আখেরাত তো নসিববালা। দুনিয়ায় সামান্য কোরআন এবং আহাদিসে নববিয়া, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সৃষ্টি জগতের সব থেকে সেরা, সব থেকে ওজনওয়ালা, দামি, ইজ্জতি, সম্মানী আল্লাহর কালাম এবং আল্লাহর হাবিবর আহাদিসে নববিয়া থেকে আলোচনা, ওখানে হুনার বাদে যদি দুনিয়ায় বইতে পারি না ওয়াজর মজমুয়াত প্যান্ডেল আইয়া, আখেরাত তো ফরিস্তা লাত মারি ফেলাইবা, 70 গজ চলে যাইব। আখেরাত ফরিস্তার লাতর লগে মারি বাবু রুজের বাড়ি বার করিবা জান, মারি বাবু রুজের বাড়ি বার করিবা জান, আর গোবার তা দেও গো আল্লাহ লইম তোমার নাম, আর গোবার তা দেও গো আল্লাহ লইম তোমার নাম। আর দেওয়া হইতো না, আর কৃষ্ণপুর মাদ্রাসার ওয়াজ পাইতায় নাই, আর কৃষ্ণপুর মাদ্রাসার প্রোগ্রাম পাইতায় নাই, আর ইলাকে হইতো না বই যাও বই যাও। আজ হাঁটু পাতিয়া, আজ শরীর লইয়া, এই শরীরে কোরআনের মজমুয়াত বইতাম পারিয়েন না, হাদিসের মজমুয়াত বইতাম পারিয়েন না, মাদ্রাসার মজমুয়ার মধ্যে বইতাম পারিয়েন না, জলসাত বইতাম পারিয়েন না। কাল কিয়ামতের দিন যখন বইতাম চাইমো ফরিস্তায় লাত মারি উঠাইবার কইবা বইবার তোর জায়গা নাই। দুনিয়ায় তুই মাদ্রাসার ওয়াজকে বইছত না, কোরআনের মাহফিলে বইতে পারছত না, হাদিসের মাহফিলে বইছত না, আইজ আখিরাতের মজমুয়াত তোর বইবার জায়গা নাই, বইবার জায়গা নাই। লাত্তাই লইয়া জাহান্নামের আগুনের মধ্যে লইয়া যাইবা। কেউ সুপারিশ করলে সেই দিন খা যাইতো না, খা যাইতো না। এর লাগে ভাই সব বই যাই, সুন্দর হয়ে বই, সামনের ফাঁক জায়গাগুলো পূর্ণ করি। जिसके सामने मैदान है उसके सामने शैतान है, जिसके सामने मैदान है उसके सामने शैतान है। जिकिर मारो कर सामने दिया गप का অত মানুষ সামনে দিকে গপ গপ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই আল্লাহ আপনার তোর হায়াত দাও, আল্লাহ আপনার তোর হায়াত তৈবা দাও, সেহতের মধ্যে বরকত দাও, তোনার মধ্যে বরকত দাও। আল্লাহ আপনার তোর অভাব অনটনে দূর করক, জিন্দেগিতে উজালা করক। খোয়ার লগে লগে যে আপনার সাড়া দিলেইছুন, সাড়া দিলেইছুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআদ্দাদ হাজিরিন, খাত আসলাম যে
আজ যারা দুনিয়ার জমিনে আমরা মাদ্রাসার লগে সম্পর্ক রাখি আর খাইল কিয়ামতের দিনও আমরা সম্পর্ক মাদ্রাসার লগে থাকবো। মানুষ আমরা সব মরণশীল, মরা লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, বাধ্যতামূলক মরা লাগবো, যাওয়া লাগবে। আমি যাওয়া লাগবো, আমার বাবাও গেছেন কি, দাদাও গেছেন কি, নানা নানি সারা গেছেন কি, বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় আউলিয়া কেরাম, পয়গাম্বর হল, গরম গরম নবী হল, যে মুসা আলাইহিস সালামে খুদ আল্লাহর লগে সরাসরি বাতচিত করতা, তাইনো দুনিয়া থেকে যাওয়া লাগছে। যেই আমরা জানলে কবজ করতা আজরাইল আলাইহিস সালাম, তাইনো যাওয়া লাগবে। তারও জান একদিন আল্লাহ কবজ করে নিব। যত ফরিস্তা আছেন সারা একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার এই তো নাই। এর লাগে আমি শাইরে কিতাব ফরমাইছেন, পাহাড় ফাড় যায়েঙ্গে, পাহাড় ফাড় যায়েঙ্গে, पहाड़ फाड़ जाएंगे, जमी पर जलजला होगा, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। এই পাহাড় যেখান দেখ रहा है জমিনো, বিল্ডিং বালাখানা জমিনো যেখান দেখ रहा है, গাড়ি বাড়ি যেখান দেখ रहा है, সারা একদিন শেষ হয়ে যাব, পানা পানা হয়ে যাইব, সারা একদিন শেষ হয়ে যাইব। শেষ হওয়ার বাদে জমিনে কেন পানি আর পানি হয়ে যাইব, পানি আর পানি হয়ে যাইব। এই দিন নবীজি বন তাকবাতান কুরসির মধ্যে, এই দিন সোনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীজির দরজগাহ আজকে মদিনার নবীজির দরজগাহ কেন্দ্র করে আজকে জলসা করা হয়, সেই দরজগাহ যেইন আপনার প্রধান যেইন আকা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইন তাকবাদে কুরসির মধ্যে, এই দিন এই কুরসির দ্বার হল লইতে পারতো না, হলরে আল্লাহ নবী শাফাআত করতো না। আমরা উল্টাপাল্টা বিভিন্ন ধরনের আমরা দুনিয়ার জমিন ছোট বড় মাঝিরা কত ধরনের আমল হল করি, কিন্তু কোন আমলটা আল্লাহর দরবারও কবুলর হইতাম পারবো না? জি না, হইতে পারতাম না। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষরে জান্নাত দিবার লাগিয়া প্রত্যেক মানুষরে আল্লাহ তাআলা তাইয়ার। প্রতি মুহূর্তে বান্দা ঘুমায়, পুরা রাত ঘুমায়, কিন্তু রব ঘুমাই না, মালিক ঘুমাই না, মালিক ঘুমাই না। দুস্থ হল বুজুর্গ হল এই মাদ্রাসা ইকান দিয়া আপনার তোরে মালিকের লগে সম্পর্ক করাইবার লাগি ব্যবস্থা করা হয়েছে। তাম আম্বিয়া কেরাম হলে বলা মাদ্রাসা হল রাস্তা উম্মতর পরিচয় আল্লাহর লগে করাইবার লাগে। যারা মানছে নবীর আওলাদ হইয়া মানছেন না, আল্লাহ নাকাম করে দিলেছে, জাহান্নামী বানাইছে। নবীর আওলাদ, নবীর ঘর, নবীর আওলাদ, নবীর ছেলে, নবীর কথা মানছেন না, নবীর দিন দে মানছেন না, আল্লাহ তাআলা ফয়সালা রাখি দিছে নাকাম। ওলা আমি আলিমর ছেলে, আমি বুজুর্গর ছেলে, আর আমি বুজুর্গর নাতি, কিয়ামতের দিন। আমার আগে হযরত মাওলানা হাফিজ সালমান সাহেব দামাত বরকাতুহুমে সুন্দর আলোচনা করছেন, বইয়া শুনছি। লাস্টে কথা কইছিলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। মা নাই, মার কাছে যাইব, মা কইবা না তুই আমার হুয়া নাই। খুদ আমার মা বই নগল স্বামীর কাছে যাইবা, স্বামীও কইব তুমি আমার স্বামী নাই, স্বামী নাই, স্বামী নাই। তুমি কইবা তোরে অত হেরাম হইয়া ডিমাপুর, আইজল, মিজোরাম, নাগাল্যান্ড, সৌদি আরব, কুয়েত, দুবাইতে গিয়া তোর লাগি নেকলেস আর ছড়া আনবার লাগি আমি আমার সকলটা ভালো আইছি, লুকাইয়া আনিয়ে তোরে ছড়া দিছি, গলার ছড়া দিছি, আংটি দিছি, ইয়ারিং দিছি, সমস্ত তোরে দিলাম, তোর লাগি সকলটা করলাম। আর আমি রইতে করিয়া ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, বাপর বাড়ি পর্যন্ত তোর দেওয়াইলাম, খালি যেখান কইলে শুনলাম। আজ তুই আমার পরিচয় দেশ নাকি? বউরে যখন কইবা, বউয়ে কইবা তুমি আমার স্বামী না। ও দিন কিয়ামত বাবা কইবা তুমি আমার ছেলে না। সালমান সাহেব আলোচনা করে গেছো, মায়া পরিচয় দিত নাই, বাবায় পরিচয় দিত নাই, স্ত্রী পরিচয় দিত নাই, ভাইয়ে পরিচয় দিত নাই, বইনে পরিচয় দিত নাই। সেই দিন কঠিন ভয়ানক দিন হইব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন খাজে আসবে কোন জিনিস, কোন জিনিস? কিতাবুল্লাহ, যেখান কোরআনে কারীম মুদারসার মধ্যে পড়ানি হয়, সেই কোরআনে কারীম খাজো লাগবে। সেই আহাদিসে নবওয়ী যারা জীবনের মধ্যে বাস্তবায়ন করিয়া আমলে রূপান্তরিত করিয়া গেছলা, তারা সেই দিন খাজো লাগবে, তারা শাফাআত রে আল্লাহ কবুল করব। এই সাধারণ মুল্লা বেটা দেখ রায় মসজিদের ইমাম সাহেব গড্ডা, মসজিদে ইমামতি গড্ডা, মাদ্রাসাত পড়াইতরা, কিরানি হুজুর আর নাই, আপনার রান্দ্রা হুজুর আর নাই, আপনার মুক্তবর হুজুর দেখ রায়। কাল কিয়ামতের দিন বুঝবাইবাই, বুঝবাইবাই আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া তারারে দেখবার কোনো সুযোগ হইতো নাই, তারারে দেখার কোনো সুযোগ নাই। যারা আলিম অকলর লিস্ট নাম লেখাই লিছন, হাফিজ অকলর লিস্ট নাম লেখি লাইছন, এরারে আপনার আমার দেখার সুযোগ হইতো না, দেখার সুযোগ হইতো না।
নাই। সেই দিন আফসোস করবো আর কান্দিমু, হায় রে হায়, মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বইনও নাই, নিজের বিবি বাল বাচ্চা যে তার লাগি সারা জীবন কইলাম তারাও পাইলাম না। কিন্তু আজকে আমি যারা ওয়াজ শুনলাম, যারা পাইলাম মনে, আজ তারা তো দেখের কিছু মানুষরে তারা শফাত করে লইয়া যার, কিছু মানুষরে তারা জাকির দিছিল, কিছু মানুষরে খাওয়াইছিল, কিছু উলামা ইকরামরে মহব্বত করছিল, মুদরসার দিকে খানি চৌকে চাইছে না, সুন্দর চৌকে চাইছে, মায়ার চৌকে চাইছে। আজ তারা দেখা যায় উলামা ইকরাম ওগুলো চুলি চুলি জান্নাত লইয়া যাইতে লাগি, শাফাত করিয়া জান্নাত লইয়া যাইতে লাগি। এই দিন বান্দায় আফসোস করবো আর হইব। হাসরের ভয়ানক দিন, কঠিন দিন, অবস্থা দেখবো যেদিন বান্দায় দেখার বাদে যে অবস্থা, বান্দার মুখ থেকে যে আলফাজ বাহির হইব, সেই আলফাজ কিতা কইব বান্দায়, তাও রব্বে করিমে কোরআনে করিমে আগে ঘোষণা করে দিলাইছেন। ও দুনিয়ার উম্মতে মুহাম্মদী হল, গোলাম হল, রবে দুনিয়ার জমিন, দুনিয়ার কোন সাধারণ থেকে সাধারণ কোন কোম্পানির মালিক, ইন্ডাস্ট্রির মালিকে তার গুলামর লগে, তার চাকরর লগে, তার আপনার দোকানদারি যে খরের গুলাম চাকর যে কর্মচারী যে, তারে কোনো জিনিস কইতে আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন, মালিকের কোনো কসম খাওয়ার প্রয়োজন নাই। আমি আমার ঘরে চাকর রাখি, যদি তার লগে কোনো ভাত মাতিতে আমি কইতাম নি বলে আল্লাহর কসম খাইয়া আমার খোয়া লাগবো নি, এখানে আমার একটা সেন্টিমেন্টের ব্যাপার না, ইজ্জতের ব্যাপার না। আমি যদি ওখান কইলে তাহলে মালিক হইলাম। কিন্তু রব্বে কারিমে আমরারে বুঝাইবার লাগি, আমরারে বাবা বার 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 জায়গায় জায়গায় আল্লাহ যাতে কসম খাইছেন, কসম খাইয়া আমরারে হুঁশিয়ার করে দিতরা, আমরারে কিলা তান দাল লাগাইতা কিলা আল্লাহ তাআলার কুদরতর রুবুবিয়তর বড়াই ওয়াহদানিয়তর পরিচয় পাইবার লাগি, আল্লাহ তাআলার কুদরতর রুবুবিয়তর ওয়াহদানিয়তর পরিচয় এবং ইয়াকিন দিলের মধ্যে পাইবার লাগি বার বার কোরআনে কারীমের মধ্যে রব্বে কারিমে এলান ফরমায়, আল্লাহর যাতে কইত্র গোলাম হল, তুমি তাই যদিও খালাও, যদিও তুমি তাই তোমার তানোর খানে শুনো না, চৌকে দেখো না, আতুরও ল্যাংলাও, গরিব ধনী হও, তুমি তেন বিল্ডিং বা লাগানো তাও কার কুড়ি ঘর থাকো, তুমি তেন মনে করিও না তুমি তেন গরিব হয়ে গেছো, তুমি তেন নাকাম হয়ে গেছো, তুমি তান গিয়া তোমার তানোর যত কোনো গুণ যদি জমিও থাকে না, তুমি তোমার তানডে আমি আল্লাহ হইয়ার তোমার তানডে আমি এত সুন্দর বানাইছি, আমার আল্লাহর কসম খাওয়ার প্রয়োজন নাই। এর বাদেও রবে কসম খাইয়া কইত্রা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সার তিনর কসম, জৈতুনের কসম, সার নিজর কসম খাইয়া রব্বে কারীমে কইত্রা, তোমার তানডে আমি সবথেকে বেহতরিন গোলাম বানাইছি, সবথেকে সুন্দর গঠনওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, চেহারাওয়ালা তোমার তানডে আমি বানাইছি, আর খেউরের ইলা বানাইছি না। কোন মখলুকাতরে ইলা কসম খাইয়া আল্লাহ কইছেন না সুন্দর বানাইছেন করি, একমাত্র আপনারে আমারে কিয়ামত তো কানেওয়ালা উম্মতে মুহাম্মদির আল্লাহ কসম খাইয়া কইত্রা, আমদারে বলে সবথেকে সুন্দর গঠনওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা বানাইছেন। হোকা সুবহানাল্লাহ, সবে হোকা সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গ হল, অত সুন্দর, অত সুন্দর চেহারা, অত সুন্দর মাতকতা, অত সুন্দর জবান দিলা, দেখার শক্তি দিলা, হুনার শক্তি দিলা, সারা রবে দেওয়ার বাদেও রব্বে কারীমে কইত্রা থানে সারা সময় দিলে এটা মালিক এই কথা কইত্রা না 24 ঘন্টা আমারে দিলাও, ইলা কইত্রা ও যে সামান্য সময় ওলা দিছি, ওলা সামান্য সময় যদি জীবনের মধ্যে আল্লাহর গোলামির মধ্যে লাগাই দেই, যেমন 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সামান্য সময় করে এক ওয়াক্ত যদি দিলাই, ও দেওয়াও কারণে রব রাজি খুশি হয়ে যায়। যখন বান্দা এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত নামাজের অপেক্ষা করে, নামাজ পড়িত তার দিনের মধ্যে থাকে, এই সামান্য মাঝখানের সময় দেখান জোহর থাকি আসর, আসর থাকি মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থাকি ফজর, যখন নিয়ত করিয়া বান্দায় যখন চলে, ও এই মাঝখানের সময়কার রহমতের ফরিস্তায় আপনার আমার আমল নামার মধ্যে নেকির মধ্যে গণ্য করিলেন। হোকা সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গ হল, ও যে আপনারা বইছেন, কেউ দেখক না, কেউ লেখক না, কেউ শুনক না, কিন্তু আল্লাহ কইরা আমি দেখিয়া, আল্লাহ তো আসমানও সারাক্ষণ থেকে দেখরা, জি না, আল্লাহ আরো সুন্দর দেখার ব্যবস্থা লেখার মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে রাখি দিচ্ছে, লেখার মাধ্যমে আল্লাহ তো দেখরাও, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতা আপনারে আমারে জমিনও দেওয়ার আগে নিযুক্ত করিলেন। হোকা সুবহানাল্লাহ। কিতার লাগে নিযুক্ত করছে? একজন ডাইন সাইডে নেকি লেখনেওয়ালা, একজন বাম সাইডে বদি লেখনেওয়ালা। রব্বে কারীমে ফরমায়, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দায় ছোট কোনো কর্ম করক, বড় কোনো কর্ম করক, সমস্ত কর্ম যদি বালা কর্ম বালা আমল হয়ে থাকে, সেই বালা নেক আমালগুলো লেখনেওয়ালা ডাইন সাইডে একজন ফেরেশতা আল্লাহ রাখছেন, নিযুক্ত দিয়া দিছেন। বাম সাইডে तमाम বদ আমালগুলো লেখবার লাগি একজন নিযুক্ত করিয়া দিছেন।
মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যত আলফাজ যখন জবান থেকে বারোর মাত কথা বারোর, নেক মাত হয়ে থাকে যদি, বালা মাত হয়ে থাকে যদি, সুন্দর মাত হয়ে থাকে যদি, তাহলে সুন্দর আমল নামার মধ্যে লেখা হর যে আল্লাহ সুন্দর আমারে বানাইছলা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সাইত্রা তোমার যারা সুন্দর বানাইছি, তোমার গঠন যারা সুন্দর বানাইছি, তোমার জবান যারা সুন্দর দিছি, তোমার দেখার শক্তি যারা সুন্দর দিছি, ওলা তোমার আমল করাই সুন্দর হয়ে যাও, সুন্দর হয়ে যাও, তোমার দেখা সুন্দর হয়ে যাও, শোনা সুন্দর হয়ে যাও, আপনার মাত কথা সুন্দর হয়ে যাও, লেনদেন সুন্দর হয়ে যাও। রব্বে করিমে সাইত্রা প্রত্যেকটা আমল আপনার আমার যারা সুন্দর হয়ে যাইতো, সুন্দর হয়ে যাইতো। হলকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলাম এই মুদরসার মতো যখন মুদরসার দাল লইমু, মুদরসার যখন দাল লইমু তখন মুদরসার দাল লইলে এই জায়গা থেকে কোরআনে কারীমের যে নূর, এই নূর পাইমু। এই লিন যে আছে উলামা হযরতগুলোর সিনার মধ্যে হাদিসে নববী আছে, তারা লোকে মাতিলে সেই ইলমের নূর আমার কাছে আইব। সেই ইলমের নূর আমার কাছে থাকলে আমার চক্ষুর মধ্যে আস্তে আস্তে পড়ে যাইব। যখন কোনো উলামার লগে উফাদর লগে আমার চলাফেরা মাত কথা জীবন যাপন ঘটি যাইব, তারা লগে যখন আমার কষাকষি যখন শুরু হয়ে যাইব, অটোমেটিক আমার সগীরা গুনাহ জড়তে থাকবো, জড়তে থাকবো। একদিন আইব সগীরা গুনাহ জড়তে জড়তে রব্বে কারীমে তারা বদৌলতে কবিরা গুনাহ আমার জীবন থেকে আমার হরিয়ে যাইব। জীবনে আর কবিরা গুনাহ করা সম্ভব হইতো না। উলামায়ে কেরামর ইলমের নূর যেগু, সেই নূর উলামায়ে কেরামর নাই, নবীওয়ালা ইলমের নূর, সেই নূর যারার কাছে থাকে হে গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না। গুনাহ বড় মারাত্মক জিনিস। এক আঙ্গুলের যদি আপনার একটা নৌকর মধ্যে যদি গুনাহ স্পর্শ করিলায়, আল্লাহর জাতর কসম খাইল কিয়ামতের দিন সেই গুনাহযুক্ত আপনার এই নৌক আগুন জ্বালা লাগবো, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো, জ্বলা লাগবো। शायद फरमाए लज्जत की ख्वाहिश में गुनाह मत करो, लज्जत खत्म हो जाएगी। लज्जत की ख्वाहिश में गुनाह मत करो, लज्जत खत्म हो जाएगी, लेकिन गुनाह बाकी रहेगी। तकलीफ की खौफ में नकिया मत चुनो, तकलीफ खत्म हो जाएगी, लेकिन नकिया बाकी रहेगी। मजा लगे मन करिया, बला लगे मन करिया, মজা লাগে মনে করিয়া, আরাম পাইতে মনে করিয়া, পয়সা আছে মনে করিয়া, বড় হয়ে গেছে মনে করিয়া, আপনার মাত বিকে বাজার এই মনে করিয়া, আপনার মাত মহল্লাত বিকে এই মনে করিয়া, আপনার সুর অকলে ডরায়, আপনার আওয়াজ রে অকলে ডরায় এই মনে করিয়া আপনি মজা লাগে মনে করিয়া গুনাহ করিও না, গুনাহ করিও না, গুনাহ করিও না। মজা লাগা শেষ হয়ে যাইব, মজা লাগা শেষ হয়ে যাইব। চির জীবনের লাগি আমল নামার মধ্যে গুনাহ থাকবো, গুনাহ থাকবো, গুনাহ থাকবো। ও যে প্যান্ডেলে বইছে সামান্য সময় কষ্ট বা ঠান্ডা লাগে, এই সামান্য সময় কষ্ট আর মনে করিয়া নেকির কাম ছাড়িও না, ছাড়িও না, ছাড়িও না। ফজর আজান হইছে, খানা গিয়া পৌঁছিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আও কামিয়াবির দিকে, আও কামিয়াবির দিকে, আও কামিয়াবির দিকে। মুয়াজ্জিন ডাকিতরা আও বালাইর দিকে, আও কামিয়াবির দিকে। ডাকিতরা আল্লাহ বড়, আল্লাহ বড়। ও সময় এখন কষ্ট মনে করিয়া আমি নেকির কাম ছাড়িতাম না, নেকির কাম ছাড়িতাম না। যদি ও নেক আমল করিলাই, ও প্যান্ডেল সামান্য সময় বই যায়, তাহলে চিরদিন কুল লাগিয়ে আপনার আমার আমল নামার মধ্যে নেকি নেকি আর নেকি লেখা থাকবো। ভয়ানক দিন, হাসরের মাঠ ভয়ানক দিন। ইলিমওয়ালার ডাল লইলে মানুষ জীবন পরিবর্তন হয়ে যায়, জীবন পরিবর্তন হয়ে যায়। দুস্থকল বুজুর্গ হল ইলিমওয়ালার ডাল যদি আপনি আমি লইলাই,
তে নিজের জীবন পরিবর্তন করিয়া আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানাই দিলাইব। কিন্তু আমি চেষ্টা করা লাগবো, আমি পরিবর্তন হইতাম, আমি বদলাইতাম, আমার আমল বদলাইতাম, আমার চলা বদলাইতাম, আমার খাওয়া বদলাইতাম, আমার ঘুমানি বদলাইতাম, আমার লেনদেন বদলাইতাম, আমার ব্যবসা বাণিজ্য বদলাইতাম, আমার লেমাসে পরিবর্তন আনতাম, আমার সমস্ত পারিবারিক জীবনের মধ্যে পরিবর্তন আনতাম। যেলা নবী সাইত্রা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা চাইন যে মন চাই জিন্দেগি ছাড়ো, রব চাই জিন্দেগি ইখতিয়ার করো, রব মন চাই জীবন ছাড়ো, রব চাই জিন্দেগি ইখতিয়ার করো। রবে যেলা সাইত্রা ওলা লা ইলাহা ইল্লাল্লাহ যেখান কলিমা, এই কলিমার দ্বারা সাওয়ার রবে যেলা সাইত্রা ওলা জীবনটা বানাইলাই, আর মনে যেলা সার ও জীবন ওখান ছাড়ি দিলাই। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা নাই सकता, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুপা নাই सकता, চুপা নাই सकता। লা ইলাহা ইল্লাল্লাহ যখন দিলের মধ্যে ফিট হয়ে যাইব, ফিট হয়ে যাইব, ও জায়গা যখন লা ইলাহা ইল্লাল্লাহ ফিট হয়ে যাইব, তখন অটোমেটিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাহির হইতে থাকবো, আমলের মধ্যে জাহির হইতে থাকবো, কর্মের মধ্যে জাহির হইতে থাকবো। ও যে আমরা বইছি এতে প্রমাণ হইল কি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ একটা সম্বল আমরা দিল আছে, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজমার মধ্যে সাহাবায়ে কেরামে লগে লগে এলানোর মধ্যে বই যাইতা এক কদম ইদিক শিরিক করতা না। দুস্থ কল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই জমিনও দিলাম, দিয়া রব্বে করিমে আমরা হইতা তুমি তাই এই সময় খান জমিনের মধ্যে 60 বছর 70 বছরের জীবন যেখান এই সামান্য সময় তুমি তেন কিতা করতায় ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তেন এই সময় খান মওত পর্যন্ত তুমি তেন আমার গোলামি করতায়। এর কারণে তোমার তান্ডে আমি আমার গোলামি করার লাগি একমাত্র জমিনের মধ্যে দিছি, আর বাকি যত মখলুকাত দেখরা সারা তোমার তরর গোলাম বানাইয়া তাবে বানাইয়া দিছি। মনে করিও না এই কথা যে তুমি তাই এই জায়গার মধ্যে স্বাধীন হয়ে গেছো। আজ মাদ্রাসা থেকে বাগিবাই, মাদ্রাসার সাহায্য থেকে বাগিবাই, মাদ্রাসার প্যান্ডেল থেকে বাগিবাই, অবশ্যই তুমি তাই জানিয়ে রাখিও আপা আসিবতুম আন্নামা খালাকনাকুম, খানো যাইতায় আমার কাছে প্রত্যাবর্তন করতে লাগবো। গুরিয়া বাড়ির যাইতায়নি, আজরাইল বাড়ির ভেতর মুখে বই থাকছইন, গুরিয়া খানো লুকাইতায়, আজরাইল ও জায়গাত বই থাকছইন। যত চেষ্টা করো বাগিতায় লুকাইতায়, যাইবার জায়গা নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে যাও সে তাই লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ প্রাণে যাও সে তাই লাগায় সিঁড়ি লাগে যদি আকাশে উঠি যাও, আর এই আকাশে উঠিয়াও তুমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তুমি তেন বাকার লাইন নাই। মউত যখন আইব আজরাইলে যদি সিঁড়ি ভাইয়া আসমানে উঠো, এর বাদে আজরাইলের সিঁড়ির প্রয়োজন নাই। খানো বাগিয়া খানো দৌড়াইয়া খানো যাইয়া বুধ ভাইয়ার নেকিতা করিয়া আমি যে 20 বছর 15 বছর 30 বছর দেখিয়া নমাজ আমি পড়িয়া ইতা নমাজ আল্লাহর কাছে কবুল হল কিতা লইয়া যাইতাম, মরতাম তো কিতা লইয়া মরতাম, অন্য একতিল বইতাম পারিয়ান না, আমার ইমানে অন্য বইতে পারেন না, প্যান্ডেলো কত ফোন আর কত তার আমার ইমানে অন্য বইতে পারেন না, কৃষ্ণপুর মাদ্রাসাত বইতে পারেন না, ইমানের জন্য তো নিত গিলা সারা বছরে একদিন কৃষ্ণপুর মাদ্রাসাত আমার বইতে পারে না, আমার ইমানে সেই দুর্বল ইমান লইয়ার জন্য তো দেওয়া তো সম্ভবকর নয়। এই দিন বুধভাইমু যেদিন অসহায় যেদিন হইমু সেই দিন বুধভাইমু হায় রেহাই মাদ্রাসা কতখান দরকারি আছি, উলামা কতখান দরকারি আসলা, কোরআনে কারীম কতখান দরকারি আছিল। এর লাগি কোরআনে কারীম আল্লাহ ফরমাইতরা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, हमने कुरान को नाजिल किया नसीहत हासिल करने के लिए, क्या कोई है नसीहत हासिल करने वाला। আমি যে কোরআনে কারীম রে এই পবিত্র কালামুল্লাহ শরীফ আমার কালাম রে এই পৃথিবীত একমাত্র অবতীর্ণ করছি, তুমি তাই ইনসান জাতির চরিত্র বানাইবার লাগি, জীবন গঠন করবার লাগি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, हमने कुरान को नाजिल किया,
আমি ওতার লাগি কোরআনে কারীমে নাযিল করছি কিতা লাগি তুমি তাই তোমার জীবন বানাই লাইতাই সুন্দর করি লাইতাই আগে জেলা ঘুমাইছইলা আর ঘুমাইতাই না জেলা নবী মুহাম্মদ ঘুমাইছো নলা ঘুমাইতাই জেলা জীবন খাওয়া কাটাই লাইছো খাইয়া ইলার খাইতাই না এখন খাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলা সুন্নতি তরিকায় খাইছই আমরা নবীর উম্মত নবীর শফাআত ছাড়া আল্লাহর জাতর কসম নবীর যদি খাঁটি উম্মত হইতাম পারি না জান্নাতের দিদার হইতাম না খুশবুও পাইতাম না এখন নবীর তরিকায় কদিন ল্যাট্রিন বাথরুম গেছিলাম কদিন নবীর তরিকায় ল্যাট্রিন বাথরুম করছি গিয়াও লঙ্গি আর না ফ্যান্ট ছাড়িলে আটুর তোলে আর লঙ্গি তুলে মারলে খবর সারা হইয়া তো এগুলো আসেন না 100-র মধ্যে 99% মানুষ বেটাইন আর বেটিন পুরুষ এবং মহিলা হাড়ি তুলা মারলে মা বইনে খবর আর বেটাইন থেকে লঙ্গি তুলা মারলে খবর জমাইলা জানতে 70 টাকা ফর্দ ওলামায়ে কেরাম দ্বারা আসই 60 বছর জীবন কাটাই নিলাম 70 টাকা ফর্দ আমি গেও লঙ্গি তুলা মারি খবর বাথরুমও আল্লাহ নাইনি পেশাব লেফ্টিনও আল্লাহ নাই ইনো আল্লাহ দেখুন না মনে জি আন্দাই ফোনতে মাতিরা বাজার গুলিত গিয়া যে হোয়াটসঅ্যাপতে মেসেজ করটা খালি মাড্ডা 12টা একটা লেবর তোলে আমার একটা চিত্রা খালি ইমত মেসেঞ্জারও আপনার খালি মেসেজ দিতরা আপনি গ্রহণ করটা ফাটাইতরা দিতরা ইনকামিং খালি মাড্ডা এটা পরিস্থিতি দেখুন না মোবাইল ইতা আল্লাহ দেখুন ইতা আধুনিক আল্লাহ তা হাত দেখি একটা 4GB 5GB 6GB এখন বার হয়েছে হোয়াটসঅ্যাপ আর ইমো আর মেসেঞ্জার ওটা আল্লাহ দেখবানি হোক সাহেব দেখবানি ইতা পরিস্থিতি দেখুন নি মাতুন না কেন আপনি তো এটা বলে দেখুন নি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক ইতা পরিস্থিতি যদি দেখুন সব থেকে বেশি বর্তমান জমানাত মানছে আপনি হোক কারা বলে মুদরসাত আমি গতদিন মুদরসাত কইছি আইলাম দিতু হ্যাঁ হাত তুলা মারাই আইলাম বলে প্রত্যেক দিন রোজানা 10টা টাকা একজন মানুষ বারোই যাও বা কখন বারোই সঙ্গে তোমার দুঃখ লাগছে যে মুদরসার হালত বহুত আপনার তোলে দিয়া 10 টাকা করে রোজ রাখনেওয়ালা হাজার প্রত্যেক পরিবার রাখতে পারবো প্রত্যেকজন গরিব টেলাওয়ালা রিস্কাওয়ালা মানুষের রোজ 10 টাকা যে কোনো তার এলাকার মাদ্রাসার নামে রাখতে পারবো প্রত্যেকজন মানুষে আমি আল্লাহ তোর কসম খাইয়া কইতে পারবো ইলা মানুষ গরিব নাই যে গরিবে বিক করি যে খায় হেও 10 টাকা রোজ রাখতে পারবো 10 টাকা যদি এক মানুষ মাদ্রাসার নামে রোজ রাখা হয় মাসে কত টাকা হয় জি ভাই কত টাকা চিরজীবন কুল্লা কি সদকায়ে জারিয়া চিরজীবন কুল্লা কি সদকায়ে জারিয়া একলা যখন ঘুমাইমু সেই দিন যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া রাখবা সেই দিন আমরা খানো গিয়ে ডুবতাম যেই মাটির থেকে আমার বানানি হইছে সেই মাটির মধ্যে আমার যাওয়া লাগে শুধু রূহটা পরিবর্তন করি আবার রূহের জায়গার মধ্যে দেওয়া ওর ওয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার আমার বডি জেলা মনে করো জেলা ছিল লা ওই যার যদি আমি নেককার হইতো হইলে আমার নেক আমল নামা আমার নেক বার্তা হইব জান্নাতের মামলা হইব আর যদি আমি বদ আমল নামাওয়ালা হই না ফরমানদারি হইয়া থাকি নবীর সুন্নতের উল্টা চলনেওয়ালা থাকি নবীর উলামায়ে উম্মতে মুহাম্মদীর লগে উলামার লগে যদি দুশমনি থাকে মুদরসাত থাকি যদি হরাইয়া থাকি তাহলে নবীজির যখন কইবা মানুষে কইবা মিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দিনই খামিকান খাওয়া হইতো নাই ফেরেশতা কালে কইবা দূর দুকাবার একদিন চুল কাটিছ না নবীজি সুন্নতি তরিকায় ইংলিশ স্টাইলে ওবার 3 টান হবা 3 টান বাপে কইতা এখন হুরুতা একবারে কইছিলাম বাপে কইতা এখন আর যুগ লাইস যুগ বলে বলা বাপে কইতা বুয়ার কথা যুগ হলা सब रबे को तो सब बुझो यार शायरे कौन ये हाल तेरा चाल है मकसूद तेरा माल है क्या अजब तेरा चाल है लाखों को अंधा कर दे इता जेता छियान दियार चला के दी बापे यार माए खोड्डाय सासाए खोड्डाय बड़ो भाई खोड्डाय दादाए खोड्डाय সারা শান্তি বুরুজর বাড়ির লোকে ভাড়াই দিব সারা দন দৌলত মাল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো সারা যখন আইব কম্পিউটার টিভা মারবা পরিস্থিতি যখন বারোনির লোকে কইবা ইয়া আল্লাহ তসলিমার লোকে যে রাইট আপনার মেসেজ আপনার ইমামার এমবি শেষ হওয়ার বাদেও ফাজিল এমবি লইয়া মাতিছিলাম যে ইয়া আল্লাহ এই টাকা যদি মাদ্রাসা দিতে আমার খামা লাগলো নে আজ তসলিমে আমার জাহান্নাম লইয়া যা
শৈরুনে জাহান্নাম লইয়া যা সারা হোয়াটসঅ্যাপ উঠে গেছে অন্য কইছি ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ লেফর তলে বালিশর তলে শাটো রাওড়ে গেঞ্জি রাওড়ে খানাগানি করে কিতা মাতিত রে মোবাইল তাও বরিস্তা লেখরা 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 অত সুজানি রশি ছাড়িয়ে দিলেইছুন জি না আপা হাসিব তোমার নাম আকার লাগ না আল্লাহ কত আমার কাছে আওয়া লাগবো আওয়া লাগবো আওয়া লাগবো ও ভাই আওয়া লাগবো আলিমও বলতে পারলাম না হাফিজও বলতে পারলাম না কোন নূরে জান্নাতে যাইতাম কোন আমলে জান্নাতে যাইতাম নমাজের আমলে কিওর আমলে নমাজ 60 বছর নমাজ পড়লাম একদিন কেন আমার দেখলাম নি একদিন 100-র মধ্যে 90% মানুষ আমি হিসাব করে দেখছি 90% মানুষের উজু হয় না 100-র মধ্যে 90% মানুষের উজু হয় না আলী মহল বাদে মহল্লার গ্রামগঞ্জ তো মানুষ আমরা আম মানুষ আছি উজু হয় না উজুর মাঝে সাইড ফর্জর মাঝে ফর্জ আছে মুখ দোয়া আছেন আছেন মুখ দোয়া চুলোর গুড়ি হইতে কটার নিস্তক এক কানের লতি হইতে দুসরা কানের লতি তক পুরা মুখমণ্ডল দৌত করা 100-র মাঝে 90% মানুষের খানোর লতি ফানি যায় না চুলোর গুড়ি ফানি যায় না 60 বছর 70 বছর 20 বছর থাকি নমাজ পড়িয়া উজু নাই যার নমাজ তার আসেনি ইলা নমাজ যদি ইলা উজু পড়িয়া কাবা শরীফের দ্বারা সারা জীবন নমাজ পড়ে এই নমাজ কবুল নেই ওলামায়ে কেরাম দ্বারা কবুল নেই বলি পেশাব করিয়া কুলুপ ওখান মানুষে বুঝে না ডেলা যে ব্যবহার করতো ওখান বুঝে না মুসলমানে मुसलमान मेरा नाम है हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है हम ईमान है मगर हम मोमिन कामिल नहीं है हम ईमान है मगर हम मोमिन कामिल नहीं है আমরা মুসলমান আমাদের কাছে মুসলমানই না মুসলমানই জেলা উজু করো ইলা না এহুদ নাসারার মতো মুসলমানে গিলা ইস্তিনজা থাকি পবিত্রতা হাসিল করো ইকান আমার কাছে নাই আমি কামিয়াব আমি হাজি সাহেব আমি বড় দাতা আমার গাড়ি এসিয়ালা গাড়ি আমার অট্টালিকা বিল্ডিং বালা খানা ও বাবা সারা বিল্ডিং তুষ না হয়ে দিবা লাথর লগে পরিষ্কার যেহেতু ফুক দিবা ফুকর লগে সারা শেষ মাটির তলে যাইব গিয়া তুমিও থাকতাম না আমিও থাকতাম না বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি এদিন খান্দি আর কইম হায় রে হায় খাল লাগি কিতা করলাম রে খাল লাগি কিতা করলাম ও মানুষ তো কামিয়াব যে মানুষে তার জীবনের মধ্যে সদকায়ে জারিয়া যেটার বদলা খুদ আল্লাহ রাব্বুল আলামিনে দিবা হোক সুবহানাল্লাহ যে সদকায়ে জারিয়া যে সদকার বদলা রব্বুল আলামিনে নিজে তারে বদলা দিবা মওত থেকে শুরু তার বদলা পাবা হোক সুবহানাল্লাহ যত জিনিস মসজিদ ও মাদ্রাসা এতিম মিসকিনও দিয়া গেছিল দান খয়রাত করিয়া গেছিল আল্লাহর ওয়াস্তে কার ওয়াস্তে আল্লাহর লাগি আমারে বড় মনে করতে আমি প্রেসিডেন্ট আমি মেম্বার আমি জেলা পরিষদ আমি এমএলএ আমি এমপি আমি গাড়ির মালিক বাড়ির মালিক সম্মান দিতে আইকে সালাম করে লাগে ওগুলো খবর লেখান দিলাই জি না এটা লাগি না إن صلاتي ونسكي ومحياي ومماتي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله يقيد خو نبي তুমি খো আল্লাহ খুইয়া দিতে আমরা খুইয়া ইতা সারা আমার লাগি দিয়া মানুষ আমার বাল্লা কইতা ইজ্জতি কইতা সম্মানী কইতা ওটা লাগি নমাজ খানোর কথা হবে কইতা আমার লাগি আল্লাহর লাগি নমাজ পড়িয়া জরুরত যেবলা পড়ে বিপদ পড়ে সে মরি গেছুন ও নমাজ তো কিয় কোন কোন লাগাইলেও বেখাবো যাবো জঙ্গারে কারণ না তুকাইয়া কোনো কান্তা গানিয়া মরি গেছে ও মরার যাইতো তো কি বার করছে বালা এক নামি দামি যদি সম্মানী মানুষ আইসন সারা খালি সাইড দিতে রাস্তা দিতে একজনে খর আপনার মাথার তো কি নাই আমার দারও বাইছেন জনজাত খর আপনার মাথার তো কি নাই ও ড্রাইভারটা কইলে তো কি গো আনডে हिगे गया तार सिफाते को आसिल तुम घर करा बहु बाखुरिया चिर माता तो है ना वो तो हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं है हम ईमान है मगर हम मुमिन कामिल नहीं है मुमिन कामिल छाड़ा जन्नत जावा जाइतो ना जन्नत जावा जाइतो ना जन्नत जावा जाइतो ना
তা সুজানি ইমান কাম দেখলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি আমরা মুসলমান। সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন তালিম দিতা আর কইতাও ভাই সাহাবায়ে কেরাম হল লা ইলাহা ইল্লাল্লাহ যেন পড়ি বাইন কামিয়া বই যাইবা ও কথার খালি দাওয়াত দেও দাওয়াত দেও দাওয়াত দেও। মসজিদে নববীত খালি দাওয়াত আর আলোচনা আপনার খালি ওয়াজ নসিহত চলে। तमाम আবু বকর উমর উসমান সারা সাহাবায়ে কেরাম হল মজমুআত না হল সব সময়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান এই সময়ের মধ্যে তাই মসজিদে নববীত হাজির হইতে পারছেন না, আসলাম না। প্রত্যেকদিন নবী দিয়ে কইন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। প্রত্যেকদিন কইন লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবা এই জান্নাতে যাইবা, এই কামিয়াব হইবা, এই সফর কাইবা। প্রত্যেকদিন কই আখতাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন মজমুআত হাজির না। আখতা নবীজি মিম্বরে বইয়া কইছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ। সাহাবায়ে কেরামে অবাক হয়ে গেলেন। প্রত্যেকদিন নবী যখন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আজ নবী যখন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই ফায়ে গতি মুরাদ কিটা? নবীজির জিকির নিল আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরে কইয়া দিলা যে ফাদি মুরাদ হইল কি আন ইউহাযিরু মা হারামাল্লাহ। অতদিন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাওয়া গেছে, এখন থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হইতো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা নাই सकता, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছুপা নাই सकता, ছুপা নাই सकता, ছুপা নাই सकता। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগবো, আল্লাহর तमाम হুকুম আহকাম রে মানা লাগবো, মানা লাগবো, আদেশ রে মানা লাগবো, নিষেধ রে মানা লাগবো। আদেশ আর নিষেধ যখন মানবো তখন ফাদাখালাল জান্নাহ, ফাদাখালাল জান্নাহ। ও খবর গান লইয়াতেন বারোইজন মসজিদে নববীর থেকে বারোইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতরা রাস্তা পায়, রাস্তা গিয়া ফাইন ওমর আইতরা দৌড়াইয়া আমকা থেকে আইতরা বয়ানও শরীক হইতে পারছইন না। কইলা ব্যাপারটা কিতা? উমরে কইলা ভাই বয়ান শেষ নি, আল্লাহর নবী নসিহত শেষ করলি শুননি, আলোচনা শেষ। বলে আজ কিতা বয়ান করছো? বলে ভাই উমর আজকে জানো না আজকে নবীজি আসানক কথা কইছেন। বলে কিতা? নবীজি প্রত্যেকদিন কইন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আই কইছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হইতে হযরতে আবু হুরায়রা তার ছিড়ি গেছে, সারা জীবন হুনিয়া আইলাম, অত দিন হুনিয়া আইলাম, নবীজি কইলা লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি জান্নাতি জান্নাতি। আই আবু হুরায়রা ফাদিল একটু মা লাগাইলা কিতা লাগি লগে লগে এক রিওয়ায়াতের মধ্যে আর গর্দনাত ধরিয়া আসান মারি দিছর, আরেক রিওয়ায়াতের মধ্যে আর তান গর্দনাত ধরি জাকা মারি দিছই। দুই রিওয়ায়াতের মধ্যে আর তান গুসা উঠে গেছে যে নবীজি এই কথা নয় এক কথা। এখন আবু হুরায়রা কিতা লাগি কইলা আবু হুরায়রা রে লইয়া আবু হুরায়রা উমরে আবু হুরায়রা রে লইয়া নবীজির দরবারে যাইন। নবীজি গেলে কইন ইয়া ওমর, ও ভাই ওমর, ঠিক আছে আমি বয়ান করছি অতদিন আল্লাহর আমি রাসূলের উপরে আল্লাহ হুকুম করছলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাওয়া যায়। এখন রবের পক্ষ থেকে হুকুম আইছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাওয়া যাইতো না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লগে লগে আল্লাহর तमाम আহকামাত রে আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করিয়া तमाम হুকুম আহকাম আমি পালন করিয়া যাইতাম। আল্লাহর तमाम নিষেধ থেকে আমার জীবন বাঁচাইতাম। যত নিষেধ কর্মকল আছে সমস্ত নিষেধ সকল থেকে আমি আমারে বাঁচাই লাইতাম, বাঁচাই লাইতাম। এর বাদে হইল ফাদাখালাল জান্নাহ। অত সুজানি জি না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে পড়িছি। এখন কইলে কজনে কইতে পারবা? ছয় কলিমার মানা কইতে পারবা কজনে? ও মজমাত কজনে কইতে পারবা? জিনিসের উপরে ইমান আনা ফরজ। কলিমা তৈবা সাদদার কলিমা তমজিদ তৌহিদর মানাই তো বুঝবাই না সারা কইতে পারবা করি। বেশ ওর দেখ কলিমা তমজিদ তৌহিদর মানা কইতে পারতা না, মেসা বগল বাদে কইতে পারবা নি? ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এইখানের উপরে ইমান আসলাম নি। ইতা বাউর লিছি মসজিদে মেসায় পড়াইছিলা, বাউর গাড়ি মেসাবে না খরাই গাড়ি মেসাবে হুরুবেলা পড়াইছিলা, ইতা মনটাই গেছে বুধ ভাই পুরা বাদে বুধ ভাইয়া পুরা বাদে সময় সব যেদিন বুঝি আর ইনো কইতাম পারবো নি কজনে আমার মৌত হয়ে দিব সাপর খাইল কইতাম পারবো নি কজনে কোন দিন মৌত হইব কইতে পারতাম নাই। মৌত আমার আগে মৌতে পাকড় করার আগে আমি আমার জীবনটা বদলাইলাই বদলাইলাই বদলাইলাই।
এর লাগি রব্বে করিমের সিস্টেম রাখছেন বান্দার জান কবজ করার 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে তান সেনাবাহিনী দিয়া 40 দিন আগে থেকে বান্দারে হুঁশিয়ার করা শুরু করেন। জানেন বান্দা গাফিল, বান্দা গাফিল, বান্দা গাফিল। ওয়াজর মজমুয়াত বইছে, বাড়িত বইছে, সার দোকানও কৃষ্ণপুর বাজারও বই থাকছে, ওয়াজর মজমুয়াত হইয়া হোটেলের দাঁড়িয়ে বইয়া চা খার, সিগারেট খার, বিড়ি খার, 12 মজা খার, বড়া খার, কিন্তু এখানে এই দুয়ার না আমার মৌত তুরা বাদে আই দিব, খাইল মৌত হয়ে দিব, 28 দিন বাদে মৌত হয়ে দিব। এর লাগি রব্বে করিমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া তার নামর বড়ই ভাতা ওখান 40 দিন আগ থেকে তার কাছে সকালে একবার, বিকালে একবার, সকালে একবার, বিকালে একবার, সকালে একবার, বিকালে একবার বাটাইনার কইন ও আল্লাহর নাফরমান যদি নেককার হয়ে থাকে কইন ও আল্লাহর নেক গোলাম আর মাত্র 39 দিন বাকি আছে, আর মাত্র 39 দিন বাকি আছে। তুমি আল্লাহর তোমার মাহবুবর লগে সাক্ষাৎ করতে হয়, তোমার রবের লগে সাক্ষাৎ করতে হয়, তোমার মালিকের লগে সাক্ষাৎ করতে হয়, তোমার চিরস্থায়ী জান্নাতের মধ্যে তুমি যাইতাই। নাফরমান বান্দারে ফরিস্তায় কই ও আল্লাহর নাফরমান এখনো 39 দিন বাকি, 38 দিনের দিন আইয়া কইন ও আল্লাহর নাফরমান এখনো বাজার আড্ডা মারতে, এখনো মোবাইলে মেসেজ দিতে, এখনো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে রে আল্লাহর নাফরমান। ও আল্লাহর গোলাম যে গাছর তলে বইয়া আমি মাতিয়া, সেই গাছর তলার মাটিয়ে কিয়ামতের দিন যদি নাফরমানি করিয়া থাকি, মোবাইলে চ্যাট করি, কোনো অবৈধ প্রেম করি, অবৈধ কোনো গুনাহ করি, দুইজন লাগাইয়া দেই, সেই জায়গার মধ্যে উবাইয়া করিয়া ইয়াউমা ইদিন তুহাদ্দিস আখবারহা কিয়ামতের দিন নেক আমল করনে वाला জায়গায় তার পক্ষে সাক্ষী দিব, বদ আমল করনে वाला জায়গায় তার বিপক্ষে সাক্ষী দিব। খানা লুকাইয়া, খানা লুকাইয়া, খানা দিতাম যেন বইছি ও জায়গা আল্লাহর জাতর কসম খাল কিয়ামতের দিন আমল নামা থইবা। কৃষ্ণপুর বাজারও যে মাদ্রাসার যে সংলগ্ন মাঠে বইছিলাম ও গুয়া ওখান নেক আমল নামার মধ্যে গিয়ে ফাইবা, আল্লাহর জাতর কসম কইয়া ফাইবা। আপনি হয়তো মজমুআর কিয়ামতের দিন নাজাতের জরিয়া বনি দিব। আমি মুসলমান, আমার পয়সা আছে, মানুষ হাজার হাজার আইবা, আমার চিনই, আমি দান করনা আপনার বেশি বেশি মানুষের দান খরাত করছি, মানুষে আমার বালা চিনন দান খারি আমি, আমার জনজাত বড় মোল্লানে কল ফড়াইবা আইয়া, আমি যদি আমার আমল বালা হয় না 3টা বলে আমির শরীয়ত থেকে লইয়া একবারে হুসাইন আমার মদিন থেকে লইয়া বড় বড় যদি কোনো বুজুর্গানি জনতা ফড়াই খামইবনি, আমার আমল নাই, আমি বদ আমল, আমার কাছে মুসলমানই নাই, বড় আল্লাহ বলা জনতা করলে কিন্তু আমি জন্ম যাইব কিনি ইলা বইলে তো সারা ধনী সকল জন্নতি হয়ে গেলাও নে আর সারা গরিব জাহান্নামী হয়ে গেলাও নে। ইতা সুজা নিতা দুস্থ কল বুজুর্গ হল অত সুজা না, জান্নাত এখানে অত মাগনা নাই। জেলা মনে করলা খাইতাম, জেলা মনে করলা ঘুমাইতাম, আমার খাওয়া ঘুমানি লেট্রিন বাথরুম আমার লেনদেন আমার ছেলের হোক আমার আত্মীয়তার হোক আমার বনির বাইর হোক কতখান বনির হোক কতখান, জীবনে বনির খবর লইলাম না, মরি গেলাম। এই বইন খাল কিয়ামতের দিন আমার সারা জীবনের খানায় কাবা তোয়াফ করছি, নবীর রোজা জিয়ারত করছি, বইনে যখন আমার বিপক্ষে সাক্ষী দিব আল্লাহ আমার হক কান আমার ভাই আদায় করছে না, আমার খবর কান লইছে না, ও বনির ফরিয়াদ রে আল্লাহ কবুল করিয়া তোমার সারা জিন্দগির আমল বইনে লইয়া যাই বইছে। এক গরিবর 1 ইঞ্চি 1 ফুট 1 ইঞ্চি আপনি জায়গা দখল করছেন, আপনি ঠেলা মারছেন, খাল কিয়ামতের দিন আল্লাহর জাতর কসম সারা জীবনের নামাজ রোজা হজ যাকাত ঈমান আমাল ছাড়া আপনার ও 1 নখ পরিমাণ জায়গার বিনিময়ে সারা হেল হয়ে যাইব কি, সেই জন্য আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আল্লাহ তো ইনসাফ করনে वाला যা, আল্লাহ এই দিন কাহার কাহার। এখনো আল্লাহ রহমান আছেন, এখনো আল্লাহর আসমানের দরজা খোলা, রহমতের দরজা খোলা, বরকতের দরজা খোলা। এখনো বান্দায় যখন আল্লাহর কাছে খুঁজিব, আল্লাহর ওয়াদা বান্দা যখন আল্লাহর হয়ে যায় লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুম কারীম, আল্লাহর দিকে আল্লাহর দিকে বান্দা ঝুঁকি যা, ঝুঁকার লগে লগে আল্লাহ মাগফিরাতর ঘোষণা করে দিলেন, রিজকুন কারীমের দরজা আসমান থেকে খুলে দিলেন। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল খেয়াল করি, আমার ইস্তিনজারে আমি ঠিক করি, আমার উজুরে আমি ঠিক করি, আমার নামাজরে আমি শুদ্ধ করি। যে নামাজও খাড়াইলে সরকারে দু আলমে ফরমাইছেন সারা উম্মতে মুহাম্মদীরে জানাইয়া দিছেন কিয়ামত তো কানেওয়ালা উম্মত রে, আমার উম্মত যখন নামাজও খাড়া হইব রবের সামনে, যে কোনো সমস্যা উম্মত পড়ক নামাজের মধ্যে খাড়া হোক। সাহাবায়ে কেরামে নামাজ দ্বারা ফয়সালা লইছেন, সেই উম্মত আজকে নামাজ থেকে গাফিল গাফিল গাফিল। নামাজ তো পড়া দূর কথা, যদি বিপদ পড়িয়া নামাজ পড়ে এই নামাজের রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই। নবীজি কইতে আমরা তো অগু অগুরে সুর কইয়া ডাকাইত কই, নবীজি কইতে আমার উম্মতের মধ্যে ও উম্মত তো সুর ডাকাইত, যে উম্মতের রুকু আর সিজদা ঠিক করিয়া দেখ হলো না,
টোকাটকি করলো রুকুর মধ্যে সজ্জার মধ্যে। এই উম্মত তো কিয়ামতের দিন সুরের কাতারে খড়া হইব। দুস্থ হল বুজুর্গ হল মুদরসার তো কদর বুধ বৈত্রা না ইতারে ইলমর নূর আল্লাহ তাআলা এই মুদরসাতে গিয়া ইলম ওয়ালা যারা এরা লগে আমরা অংশীদার হই, এরার বাগী হই। আমি আলিম বনতে পারছি না, ফুয়ারে আলিম বানাইছি না, হাফিজ বানাইছি না, কমসে কম আলিম হাফিজের লগে সম্পর্ক রাখি, মহব্বত রাখি। ও মহব্বতের জরিয়া করিয়া কিয়ামতের দিন আল্লাহ মানাজাত দিলাইব। সেই দিন ভয়ানক অগ্নিকাণ্ড যখন দেখবো, ভয়ানক অবস্থা দেখবো, মাথার উপরে যখন আইব সূর্য, সেই দিন অবস্থা দেখার বাদে বান্দার যে অবস্থা, তার জবান থেকে যে আলফাজ বাহির করব, সেই আলফাজগুলো রব্বে করিমে কোরআনে কারীমে জানাই দিয়েছেন। বান্দা এটা দেখিয়া কইব, ও রব্বে করিম, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও রব, আমি দেখে লিছি, শুনি লিছি, বুঝে লিছি, দেখে লিছি, শুনি লিছি, বুঝে লিছি, আরেকবার দেও আমারে, আরেকবার তো আমারে দেও। আমি সারা জীবন তোমার কুদরতর ভাও শ্রদ্ধা করি কাটাইমু, সারা সম্পত্তি মাদ্রাসা দিলাইমু, সারা সম্পত্তি মসজিদ দিলাইমু। এই দিন আর কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আজকে অপারেশন করি ফাত্তর আর কিডনি অপারেশন করি লিতরা খাইল ফরিস্তার হুকুমর লগে আল্লাহর হুকুম হইব। বদ আমল হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার আর ইমর বদ আমল যখন উঠিব, ফোনর সারা বদ আমল উঠিব, মুনাফিকির শয়তানের সুদ ঘুষ মদ গাঞ্জার বদ আমলে যখন আমল নামা পড়ি দিব, এই মানুষরে ফরিস্তার ডাইরেক্ট আল্লাহর হুকুম হইব। বাউ হাতর মধ্যে বাউ হাত ও সিনার মধ্যে দিয়া অটোমেটিক ফারিয়া সিনা ফারিয়া করে দিয়া হাত নিয়া তার আমল নামা দেওয়া হইব। বান্দা এদিন খান দিব, কইব ও রব্বে করিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আল্লাহ, আমি দেখি লাইছি আর আমারে দেখাইও না, দেখাইও না, দেখাইও না। ও আল্লাহ, আমি শুনি লাইছি আর আমারে শুনাইও না, আর শুনাইও না। ও আল্লাহ, আমি বুঝি লাইছি আরেকবার তো আমার দেও। আর আলিম হকলর লোক ছাড়তাম নাই, আর কোরআন হাদিসের উল্টা চলতাম নাই। সেই দিন আর জোয়ান কি ভাইতায় নাই, সেই দিন ইংলিশ চুল কাটার সেলুন ভাইতায় নাই, সেই দিন আর ডিজাইন আলা কাপড় পিন্ধিবার সময় ভাইতায় নাই, সেই দিন দামি দামি সেট লইবার দোকান ভাইতায় নাই, সেই দিন আপনার স্ক্রিন টাচ সেটর কোনো ব্যবস্থা থাকতো নাই। সারা আপনি আমি স্ক্রিন টাচ সেট ব্যবহার করবার আগে আল্লাহ আগে ব্যবহার করে লাইছেন পরিস্থিতি। এটা আপনার আমার স্ক্রিন টাচটা কিয়া আল্লাহ এর আগে রিমোট ফিট করে রাখে দিয়েছে। এটা টাচটা কি আরো বেশি হ্যাপি টাচ। ইটা জীবনে টাচ বদলারই লাগে না, ইটার কোনো মেমোরি বদলারই লাগে না, ইটার কোনো ডিসপ্লে যায় না। যে দুইজন ফরিস্তা আল্লাহ দিছে, ইটার ডিসপ্লে যায় না কোনো দিন, মুহূর্ত সময় লাগিয়া ইটা ইদিক সিদিক কইন না। যে ফরিস্তারে লক্ষ লক্ষ ফরিস্তারে রুকু অবস্থায় রাখছেন, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবা, ইলিবার সুযোগ নাই। যদি আল্লাহ চাইতো আমরা এই হুকুম করে দিত, কিন্তু আল্লাহ ট্রেনিং দেওয়াইছে আপনারে আমারে মার পেটও থাকতে রুকু অবস্থায় জমিনও দিছে। প্রত্যেকজন মানুষ ইনসান বেটিন রুকু অবস্থায় জমিনও আইয়া অকিলা আল্লাহর নাফরমানি করেন, রুকু অবস্থায় জমিনও আল্লাহ দিয়ে স্বীকার করলো, মাথা নত করে দেখাইলো যে যাও দুনিয়ায় গিয়া মাথা নত করিয়া রুকুর মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম হইয়া স্বীকারোক্তি দাও, ও রব তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আমি মাথা নত করিয়া স্বীকারোক্তি দিয়া, রব্বে করিম তুমি আমার রব, আমি তোমার মালিক, তুমি আমার রব, আমি তোমার মালিক, তুমি আমার রব, আমি তোমার মালিক। একটা বারই কথা স্বীকারোক্তি দিবার সময় নাই। খালি বাচ্চা আওলাদ বাড়িতে গিলা, কারবার করতে গিলা, ব্যবসা বন্ধ হয়ে যাব, বাজার দিন দোকান বন্ধ হইলে খোয়াদার নষ্ট হয়ে যাইব, তোমার সারা বাজার মেলাইল রয়েছে। আল্লাহ আটাইব গিলা আল্লাহ বুধবা, আল্লাহ আটাইতো গিলা আল্লাহ বুধবা। তুমি কোথায় বাজার মেলাইল রয়েছে আটাই তো খে। আমি জমাতালা আইসুন আমির সাহেবের কাছে, আমির সাহেব আইসুন করছি না, আমি গেলে আমার চলবো খিলা। আরে কি কর কই না জানে দাঁত ও দাঁত তোলে 7 জন, ও দাঁত তোলে কজন সারা কইলে আইও আল্লাহ রাস্তা 3টা দিন লাগাই দিই না, আমার ঘর আর মানুষ নাই। ও দেখলেন ও দাঁত তোলে 7 জন, কজন দাঁত তোলে 7 জন, তার দাঁত তোলে বুধ পাইতেন মানুষ খানো কি আজিস, ইমানকে খানো আজিছে মানুষ। দুস্থ হল বুজুর্গ হল চিন্তা করো মরতাম কিতা নেই। ও জোয়ান হল, ও মুরব্বী হল, জীবন তো কয়ে নিলাম মুরব্বী হলে,
জোয়ান হল এখনো বাকি আছে সময়, এখনো আল্লাহর দিকে মতওয়াজ্জু। ও আলিম হইতাম পারছি না, হাফিজ হইতাম পারছি না, এটা বড় বিষয় নয়। আলিম হলোর হাফিজ হলোর দাল্লো সম্পর্ক রাখো, মহব্বত রাখো, এরারে অনুসরণ করো, কোরআনে করিমরে অনুসরণ করো, ওখান বানাও। কোরআনে করিম আল্লাহ দিতে দিয়া কইতে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। हमने कुरान का नाज़िल किया नसीहत हासिल करने के लिए, क्या कही है नसीहत हासिल करने वाला। তুমি তো ওখান থেকে নসিহত করা কেউ আসনি, আসনি নসিহত হাসিল করতে হয়। এর লাগে নিজের জীবন খান্তারে বানাই। ও বাবাই হল বাড়ি করে গিয়ে নিজের মা বোন যারা আসুন, যারা ইস্তিনজার মধ্যে কোনো গলতি আছে, উজুর মধ্যে গলতি আছে, ফিকির করি আমি আমার খবর যাওয়া লাগবো, আমি মরা লাগবো, আমি বাধ্যতামূলক মরতেও লাগবো, আমি আমার আমল লইয়া খবর যাওয়া লাগবো। আমার কেউ সাহায্য করতো নাই, কেউ সাহায্য করতো নাই। ও দিন করে হতো ইয়াদ করি যেদিন আমি একলা থাক দুস্থ হল বুজুর্গ হল কিতা লইয়া মরতাম। এর লাগে সাইরে ফরমাইন बचपन चला गया खेल में, जवानी चला जाएगा मेल में। बचपन चला गया खेल में, जवानी चला जाएगा मेल में, बुढ़ापा चला जाएगा कहीली में। तुम क्या लेके जाओगे दरबार इलाही में, आखिर खाली हाथ लेके जाओगे दरबार इलाही में। फड़का सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा लगे इस्लाम शायरे खोइन बचपन चला गया खेल में, जवानी चला गया मेल में, बुढ़ापा चला जाएगा कहीली में। तुम क्या लेके जाओगे दरबार इलाही में, आखिर खाली हाथ लेके जाओगे दरबार इलाही में। ছোটো আসলাম যখন ছোটো থাকতে আমার আব্বে মায়া করলাম, আম্মে মায়া করলা, দাদায় দাদির মায়ার নাতিনো আমি আসলাম, আমি মায়া করিয়া করিয়া আমার বড় করলা। সামান্য যত যুবক হইলাম খেলাধুলা লইয়া গান বাজনা লইয়া আমার জীবন গেল গিয়া। বুড়া যখন হইলাম ওয়ার বাদে আমার বয়স হয়ে গেল, আর আমি আল্লাহ বিল্লাহ করার সুযোগ নাই। বহুত মুরব্বী করি বনো আসেন যে তার রুকু করতে কষ্ট হয়, শ্রদ্ধা করতে কষ্ট হয়, ঘুম থেকে উঠিতে কষ্ট হয়, ঘুমাইতে কষ্ট হয়। আয় রে আফসুস আফসুস করডা, আয় রে আয় তো না এখানে বালা থাকলে বজরের নামাজ মসজিদে পড়লাম মানে, কিন্তু তো নাই মানেন না। এই সময় জোয়ান হল আমরা রইব। এর লাগিয়া আমরা এই আখের কইতরা যদি কাহিনী সময় আমার বাদে আর নে কামল করা সম্ভব নাই। आखिर खाली हाथ लेके जाओगे दरबार इलाही में, आखिर खाली हाथ लेके जाओगे दरबार इलाही में। जुरे शुरे एक बार तकबीर दो, नाराए तकबीर, आरो जुरे नाराए तकबीर, आरो जुरे नाराए तकबीर, नाराए तकबीर। अब खरर मानसे बिल्डिंग को तोलर मानसे अब माती सुन ना, এরা মনে মনে করতে আমরা দেখরা না হুজুরে না দেখলে কি তৈল আল্লাহ দেখরা, আনসারি হুজুরে না দেখলে কি তৈল আল্লাহ দেখরা। আল্লাহ আকবার মানে আল্লাহ বড়, ওখানটা কও না আল্লাহর আরশ পর্যন্ত গে পৌঁছিত। জান যদি যায় কি আল্লাহ আকবার কইয়া যাও কি না দুনিয়াতে আওয়া স্বার্থ কইব, যাওয়া স্বার্থ কইব। কও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কৃষ্ণপুর বাজার আলিয়া হাফিজিয়া মাদ্রাসা, কৃষ্ণপুর বাজার আলিয়া হাফিজিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। একজন বাপর বেটা বারক গেছেন বাঘর বাচ্চা আমি কইমু তানে ও মজুমার মধ্যে সর্বপ্রথম এই মাদ্রাসার মধ্যে 10,000 টাকা দিয়া প্রথম 1 নম্বরের নামটা লেখাইতাম আমি। 1 লগে পারি না, 2 লগে দিমু, 3 লগে দিমু। 10,000 টাকা এখন ভাই 8 লাখ আমার মজুমার ছাড়ে কেউ যাইবা না, যেহেতু প্রধান অতিথি নিশ্চয়ই হাজির হয়ে গেছে।
প্রধান অতিথি নিশ্চয় কলকাতা থেকে হাজির, বর্তমানে হাজির। লড়াচড়া করবা না, বাজার জায়গা পাইতা নাই, আফসুস করবা। বেটিয়ে সোনা পাইয়া, সোনার দোলা পাইয়া বেটিয়ে দোয়াত গেছিল আর কইছিল যে ওখান দইয়া আনি গিয়া সোনা বারইব। দোয়াত লাগিয়া সোনা গেছে কি গাটর মুড়ো ফুরকি নিন আছিল, খালি কয় দোয়াত থাকি না দোয়াবালা, দোয়াত থাকি খালি জোফের ঘুমাইয়াও জোফে। সোনা পাইছিল কয় লিছে, এখন ঘুমাই আর কয় দোয়াত থাকি না দোয়াবালা, দোয়াত থাকি না দোয়াবালা। যেটা মানুষের জিকাইন খালি কয় দোয়াত থাকি না দোয়াবালা, দোয়াত থাকি না দোয়াবালা। আরে গিয়ে কইল ও হালার হাল্লা, লোয়াত থাকি না লোয়াবালা, নাওত থাকি না লোয়াবালা। ওখান তো অবস্থা তুই লইলে কেনে, লইয়া তো বস্তাইত রে দুস্থকল বুজুর্গ কল গিয়ালে বস্তাইবা কত আসল হাজি খানো সুবহানাল্লাহ। এই চেহারা ভাই আমার মনে মানেন না ভাই, নিশ্চয়ই আমার বয়সের সমান হইবা বা তোরা বড় হইবা, আমার মনে মানেন না। না এখানে আমি বুঝবাইয়া করবা, আপনার চেহারা ডাকে করবা মাশাআল্লাহ। আর তোরা বাড়াক কেন অনুরোধ করি, তো আমার কথা রাখা ওই দিবা আর তোরা দিলাম ইনশাআল্লাহ। দর্শক লোকে তোরা বাড়াই লাগবে কিতাবুদ ভাই কত হোক চাই সুবহানাল্লাহ। মানুষের গুমান অনুযায়ী আল্লাহর ভাই সালা দে হোক মা, আমার কিছু নাই। আল্লাহ আপনার 220 দিত কিনা 210 কোটিতে, সকলে কো আল্লাহুম্মা আমিন, সকলে কো আল্লাহুম্মা আমিন। 20 বদলা আল্লাহ 20 কোটি দেখো আল্লাহুম্মা আমিন। আমি দরখাস্ত রাখিয়া সারা মানুষে এলান করতা, মন বরিয়া কইতরা 20,000 টাকা আইজ পারেন না, 1 মাস বাদে দিবা কিতো হইব, 1 মাস বাদে দিলে তো আমরা রইব, 2 মাস বাদে দেখা নাম কিটা ইকবাল হোসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মারছেন ইকবাল হোসেন ভাই 20,000 টাকা।